বন্ধুরা, আজকে রান্না করব আমরা দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে একটা অন্যরকম রেসিপি। তোমরা কেউ খেয়েছো কিনা আমি জানি না। প্রথমেই কড়াইটা দিলাম, তার ভিতরে কিছুটা তেল দিলাম। এখন দিয়ে দেব গরম মশলা, তেজপাতা আর দারচিনি দিলাম। যদি কেউ খেয়ে থাকো কমেন্টে অবশ্যই জানাবা। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কতক্ষণ একটু ভুনবো। কে কে এই রান্নাটা খেয়েছো, কোন এলাকায় খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। এই যে কতক্ষণ পেঁয়াজটা একটু ভুনবো। পেঁয়াজটা ভুনা হয়েছে, এখন একটু আদা রসুন দিয়ে দিলাম। এখন আবার একটু আদা রসুন দিয়ে একটু করবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই নাড়ব তেলের উপরে। এখন দিয়ে দিলাম লবণ। আদা রসুনটা যাতে না সেটে এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। একটু ভালো করে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় সেইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো আমড়াগুলি আগেই ছুলে কেটে ধুয়ে রাখছিলাম সুন্দর করে। এখন আমড়াটা এটার ভিতরে ভালো করে কষাবো, বারবার ঢেকে দিয়ে সুন্দর করে কষাবো। কষাইতে কষাইতে যখন দেখবো একটু সিদ্ধ হয়েছে, আমড়াটা কষাইতেছি, এখন ঢেকে দিব। এই যে দেখো অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। দুই তিনটা কাঁচামরিচ ছিল সেটাও দিলাম। এটা ভালোভাবে কষাচ্ছি। পাতলা যে নারকেলের দুধটা ছিল সেটা এখন দিয়ে দেব, আর ঘন দুধটা রেখে দিছি ওইটা একদম লাস্টে দেব। এই দুধটা দিয়েও এখন কষাবো। মোটামুটি আমড়াটা সিদ্ধ হয়ে আসতে হবে। এই যে আমড়াটা সিদ্ধ হয়ে আসছে, এখন দিয়ে দিলাম নারকেলের দুধ। আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখানো হয় নাই। এটার ভিতরে এখন একটু চিনি দিয়ে দেব, টক মিষ্টি স্বাদ আসার জন্য, টক মিষ্টি ঝাল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দেব ডিম। খুবই সহজ রেসিপি, অবশ্য খেতে অসাধারণ, মানে খুবই মজার। যদি কেউ না খেয়ে থাকো একবার হলেও রান্না করে খাবা, একটা অন্যরকম স্বাদ। এটা শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে হবে, গরুর দুধ বা অন্য কোনো দুধ দিয়ে হবে না, কেননা নারকেলের দুধের ঘ্রাণটা লাগবে। আমি ছোটোবেলায় আমার দুলাভাইয়ের বাড়িতে যখন যেতাম তখন আমার মাও এই রান্নাটা রান্না করতেন। বড় আপাও অনেকবার রান্না করে খাওয়াইছেন, আমি সেখান থেকে এই রান্নাটা শিখছি।